হাড়গোড়, আয়না আর দিল্লির বিশেষ কালাজাদুর জোরে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। জনশ্রুতি আছে গণভবনের নিচে তিনি একটি গোপন জাদুর টানেল বানিয়েছেন, যেখানে প্রতিদিন বিরোধী দলের জনপ্রিয়তাকে বান মারা হতো। দীর্ঘদিন ধরেই মানুষ ভাবত আয়নাঘর কেবল একটি বন্দিশালা, কিন্তু এখন গুঞ্জন উঠেছে সেটি আসলে ছিল একটি বিশাল এনার্জি সাকার। সেখানে বন্দীদের দীর্ঘশ্বাস সংগ্রহ করে শেখ হাসিনা নিজের চেহারার গ্ল্যামার বাড়াতেন এবং বিরোধীদের ওপর দুর্যোগ নামিয়ে আনতেন। জাদুর হাঁড়িতে রান্নার মতো করেই তিনি নির্বাচনের ফলাফল রান্না করতেন বলে রাজনৈতিক তান্ত্রিকরা দাবি করছেন। সবচেয়ে মুখরোচক আলোচনা ছড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। রাজধানীর চায়ের দোকানগুলোতে কান পাতলে শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর গুজব। মোদির দেওয়া মায়াবী সুতো নাকি শেখ হাসিনার কবজিতে বাধা ছিল। গুজব আছে মোদি তাকে হিমালয়ের এক গোপন গুহা থেকে এনে দিয়েছিল অজেয় তিলক, যা কপালে মাখলে ভোটারদের চোখ ধাঁধিয়ে যেত এবং ব্যালট পেপারে কেবল নৌকাই দেখা যেত। দিল্লির সাউথ ব্লকে নাকি একটি বিশেষ যজ্ঞ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বাতাস হাসিনাকে ছাড়া আর কারো কথা শুনতে পেত না। বলা হচ্ছে 5 আগস্ট যখন সেই মায়াবী সুতোটি ছিঁড়ে যায়, তখনই কেবল শেখ হাসিনার উড়োজাহাজ জাদুমন্ত্র কাজ করা শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তিনি সীমান্ত পার হয়ে যান। ব্যঙ্গাত্মক হলেও গত 15 বছরের কিছু বাস্তব ম্যাজিক ভুলে যাওয়ার মতো নয়। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চোখের পলকে বিদেশে পাচার করে দেওয়া, যা আধুনিক বিশ্বের কোনো জাদুকরই করতে পারেননি। দিনের ভোট রাতে করার এমন বিরল প্রতিভা কেবল এই জাদুকর প্রধানমন্ত্রীরই ছিল। মানুষকে অদৃশ্য করে দেওয়ার এক অদ্ভুত জাদুর আধার তৈরি করেছিলেন তিনি। এই সংবাদটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যেই রচিত। এর সাথে বাস্তব কোনো জাদুবিদ্যার বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে রাজনৈতিক কারসাজিকে এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে।